বিগত সময়ে শেখ হাসিনা সরকার কখনো তার জনপ্রিয়তা ছিল না, কিন্তু সে ভারতের পূর্বত্ব করে, ভারতের দালালি করেই বাংলাদেশের ক্ষমতায় থেকেছে, যার কারণে সে বাংলাদেশের স্বার্থর ব্যতিরেকে সে ভারতের স্বার্থকে বেশি প্রাধান্য দিয়েছে। আমরা দেখছি বাংলাদেশে পেঁয়াজ পচে গেছে, কিন্তু ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে। বাংলাদেশের মংলা বন্দরকে ভারতকে ফ্রিতে দেওয়া হয়েছে শুধুমাত্র ভারতের বন্ধুত্বের খাতিরে। বাংলাদেশের এমন গত সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী এরকম কথা বলছিল, পররাষ্ট্রমন্ত্রী, যে ভারতের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন। এই যে ভারত যে বাংলাদেশে বসে ভারতের পারপাস উদ্দেশ্য সার্ভ করা থেকে বাংলাদেশের মানুষ 2024-এ ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তি পাইছে। 1971-এ আমরা বাংলাদেশ পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে মুক্তি পেয়েছে। 2024-এ ভারতীয় মোদী কসাইয়ের দেশ বাংলাদেশের দালাল ভারতের প্রেতাত্মা সরকার শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু তারা এখনও বিদেশে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে চায়। তারা বাংলাদেশ অর্থনীতিকে ধসাইতে চায়, সামাজিকতা নষ্ট করতে চায়, ধর্মের সম্পত্তি নষ্ট করতে চায়। তারা বিভিন্ন জায়গায় চোরাগুপ্ত হামলা চালাচ্ছে। তারা এখন সরাসরি না পেরে চোরাগুপ্ত হামলা চালাচ্ছে। এর জন্যই দেখেছেন যে আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে তারা গুলি করে হত্যা করেছে শুধুমাত্র বাংলাদেশের এই একটা সুষ্ঠু ধারা, যে বাংলাদেশের সামনে অগ্রসর হচ্ছে একটা সুষ্ঠু ধারা, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য তারা হত্যা করে তাদেরকে বাধাগ্রস্ত চেষ্টা করছে যে না, ভারত ছাড়া বাংলাদেশের নির্বাচন, ভারতের আধিপত্য ছাড়া বাংলাদেশের নির্বাচন হবে না। আমি একটা কথা বলতে চাই, আমরা হাজার ওসমান হাদি বেঁচে রয়েছে, যদি আমরাও মারা যাই তো আমাদের সন্তানরা এর লড়াই জারি রাখবে। তবুও বাংলাদেশকে 24-এর পরে ভারতের আধিপত্য আর করতে দিব না। এটা আমরা আজকে দেখছেন যে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক শক্তির সংগঠক, কেন্দ্রীয় সংগঠকে গুলি করা হয়েছে। আমি এটা বলতে চাই, আপনি আরও যদি 1000 জনকে মেরে ফেলেন, এই নির্বাচন হবে এবং কি বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ আনার শত বাধার চেষ্টা করে হইলেও এই নির্বাচন অস্থিতিশীল করতে পারবেন, এই নির্বাচনকেও বাধাগ্রস্ত করতে পারবেন না।